নমস্কার, আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনার জীবনের প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে। যেমন 1 নম্বর জীবনরেখা। এখানে দেখব আমরা আপনার আয়ু, ফাড়া, অসুস্থতা এবং আপনি কতটা সাকসেসফুল ব্যক্তি হবেন। 2 নম্বর ভাগ্যরেখা, আপনি কতটা ভাগ্যশালী, অর্থ সংযোগ কেমন জীবনের মধ্যে রয়েছে। এছাড়াও 3 নম্বর রবি রেখা, আপনার জীবনের মধ্যে কি চাকরির কোনো যোগ রয়েছে। এছাড়াও আপনি কতটা মান সম্মানের অধীনে যাবেন বা সফল ব্যক্তি হবেন এই বিষয় নিয়ে। বুধ রেখা অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সফলতা ও আপনি কতটা জ্ঞানী ও বুদ্ধিমান তা আন্দাজ কিন্তু এখান থেকে মিলে থাকে। এছাড়াও দেখব আপনার নিজ জীবনের মধ্যে বাড়ি গাড়ি শখের করতে পারবেন কিনা। চলুন দেখা যাক ভিডিওর মাধ্যমে শেখা যাক। এই ভিডিওটি দেখলে এইটুকুনি নিশ্চিত আপনি নিজ জীবনকে পরিবর্তন ও সুন্দর করতে পারবেনই। সেক্ষেত্রে আপনার কিন্তু উভয় হাতেরই প্রয়োজন, উভয় হাতকেই দেখা প্রয়োজন। তো চলুন একে একে আলোচনা করা যাক। 1 নম্বর জীবন রেখা, এখানে দেখব আমরা আপনার আয়ু, ফাড়া, অসুস্থতা এবং উন্নতি। তো চলুন দেখা যাক। তো এই চলছে আপনার জীবন রেখা। প্রত্যেকেই আমরা কম বেশি জানি এটাকে বলা হয় জীবন রেখা। এই জীবন রেখা আপনার হাতের মধ্যে কেমন রয়েছে দেখুন তো দেখি। কারো হাতের মধ্যে দেখা যায় এই রকম ঠিক লং প্রকৃতির জীবন রেখা, আবার কারো হাতের মধ্যে দেখা যায় খুবই ছোট প্রকৃতির, আবার কারো হাতের মধ্যে এইরকম খাপছাড়া প্রকৃতির কিন্তু দেখা যায় জীবন রেখা। তো যদি দেখেন আপনার হাতের মধ্যেও ঠিক এইরকম ছোট মাত্রায় জীবন রেখা রয়েছে, তার পাশে কি রয়েছে একটি মঙ্গল রেখা অথবা এঞ্জেল লাইন যদি থাকে, তো অবশ্যই বলবো সেই সব জাতকের কম বয়সে মৃত্যু মোটেও হতে দেখা যায় না। তাদের কিন্তু আয়ু অনেকটাই বৃদ্ধি হতে দেখা যায়। তাদের আয়ু ধরে নিতে পারেন 60-70 ইজিলি কিন্তু ক্রস হয়ে যেতে। ছোট যে জীবন রেখা তার মানে এই বুঝবেন যে তার অল্প বয়সে মৃত্যু তা কিন্তু কখনোই না। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই যে এঞ্জেল লাইন যেটা বললাম আপনার হাতের মধ্যে বিন্দুমাত্র নেই, যদি না থাকে প্লাস জীবন রেখা ছোট থাকে, যদি এমন বেশ কিছু এরো রেখা পাস হয়ে যায়, অবশ্যই বলবো সেই জাতকের কিন্তু কম বয়সে মৃত্যু যোগ বোঝানো হচ্ছে। যেমন কি এইটা আনুমানিক 36 বছর বয়সের মধ্যে সেই জাতক বা তার কিছু পূর্বে সেই জাতকের কিন্তু মৃত্যু যোগ হবার সম্ভাবনা রয়েছে। যদি দেখা যায় ঠিক এমন একটি জীবন রেখা কোনো এঞ্জেল লাইন নেই এই হাতের মধ্যে, তো অবশ্যই বলবো তার কিন্তু মৃত্যু যোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দ্বিতীয় বিষয়, যদি দেখা যায় কারো জীবন রেখার মধ্যে ঠিক এমনভাবে ফাড়ার রেখাগুলো ক্রস হয়ে যাচ্ছে, এমন রেখা অধিক পরিমাণে জীবন রেখাতে অধিক পরিমাণে রয়েছে, তো অবশ্যই বলবো তারা জীবনের মধ্যে খুব একটা সন্তুষ্টি খুঁজে পায় না। জীবনে দেখা যায় আজ হলো এই শরীর নিয়ে ইস্যু, কাল হলো আবার শরীর নিয়ে ইস্যু, অথবা লাইফের মধ্যে অন্য কোনো সমস্যা, মানে একের পর এক সমস্যা এসে দাঁড়াবেই। তো জীবন রেখায় অত্যাধিক খারাপ, অবশ্যই বলবো তাদের কিন্তু জীবনের মধ্যে প্রভাব পড়বেই পড়বে। তো যদি দেখা যায় কোনো জাতকের মধ্যে ঠিক জীবন রেখা অনেকটা বড় রয়েছে, খুব একটি রেখা কেটে যায়নি, তারা কিন্তু মানসিক দিক থেকে ঠিকঠাক থাকতে দেখা যায়, শরীরের দিক থেকে ঠিকঠাক থাকতে দেখা যায়, খুব একটা সমস্যা বা ফাড়া আসতে দেখা যায় না। তো যাদের দেখা যায় জীবন রেখা চলেছে অধিক পরিমাণে বড় বড় এমন ফাড়ার রেখাটা ক্রস হয়ে গেছে, ফাড়ার রেখাগুলো ক্রস হয়ে গেছে, অবশ্যই বলো তার কিন্তু ফাড়া অধিক পরিমাণে নিজ লাইফের মধ্যে আসবেই। সে অ্যাক্সিডেন্টাল হোক বা জীবনের মধ্যে হঠাৎ কোনো সমস্যা এমনভাবে জর্জরিত হবে যে বলবার মতো না, কিন্তু ফাড়াগুলো আসবেই। নেক্সট যে বিষয় অসুস্থতা, আপনি কি করে বুঝবেন যদি দেখা যায় জীবন রেখা ছোট রয়েছে এরকম ভেঙে ভেঙে রয়েছে, অবশ্যই বলো সেই জাতকের শরীরের দিক থেকে খুব একটা স্বাবলম্বী হতে দেখা যায় না, মাঝে মধ্যে সমস্যা বাড়তে দেখা যায়, মাঝে মধ্যে সমস্যা আসতে দেখা যায়। যেমন কি এই যে এই রেখাটি এইখানে এন্ড হয়েছে, মানে কি 26 থেকে 27কে আনুমানিক ধরে রাখলাম, তো 26 থেকে 27-এর মধ্যে তার কিন্তু শরীর রিলেটেড ইস্যু আসবেই, এবং তারপরে আবারও ব্যাপকভাবে ভাঙতে দেখা যাবে শরীর রিলেটেড ইস্যু নিয়ে। এর পাশাপাশি যাদের দেখা যায় জীবন রেখা চলেছে এখান থেকে একদম স্ট্রেট ভাবে চলে গেছে, তো তাদের কিন্তু দীর্ঘ একটা সমস্যা নিয়ে স্ট্রেট ভাবে চলতে দেখা যায়। হয়তো কোনো বড় রিলেটেড সমস্যা তার নিজ লাইফের মধ্যে ঘটলো, ওই সমস্যাটাকে নিয়েই সে তার প্রতিকার বা তার কোনো কুল কিনারা পাবে না, ওই সমস্যাটাকে নিয়েই কিন্তু সে সারা লাইফ চলতে দেখা যায়। এর পাশাপাশি কি দেখবো উন্নতি সূচক রেখা, কিভাবে বুঝবো এই জীবন রেখা চলেছে। এর পাশাপাশি যদি কোনো জাতকদের দেখা যায় এই রকম ভাবে বেশ কিছু সেলফ মেড লাক লাইন তৈরি হয়েছে, অবশ্যই বলবো তারা ক্রমে উন্নতি করতে পারে। প্রথম বয়সের মধ্যে থাকলে তাদের প্রচেষ্টা করবার কোয়ালিটি বাড়ে, এবং মাঝে মধ্যে দেখা যায় পড়াশোনা রিলেটেড বা অন্য কোনো বিষয় রিলেটেড মাঝে মধ্যে উন্নতি বা মাঝে মধ্যে সাকসেস কিন্তু অ্যাচিভ হতে দেখা যায়। এবং এটি যদি অনেকটাই বড় এবং দীর্ঘ, যেমন কি এক্সাম্পল স্বরূপ অনেকটাই বড় হয়েছে, তারা কিন্তু জীবনে সফলতা পেতে দেখা যায়। কি দিক থেকে সফলতা, যদি জবের জন্য প্রয়াস করে সেই বয়সের মধ্যে সফলতা, যেমন কি আনুমানিক এইটি উঠেছে 32-এর মধ্যে তার কিন্তু 32-এর মধ্যে সে যদি প্রখরভাবে চেষ্টা করে ভালো জবের মধ্যে যাবে, অথবা সেই সময়ের মধ্যে জবের মধ্যে প্রমোশন বা সেই সময়ের মধ্যে বিজনেসে হাই সাকসেস রেট অবশ্যই দেখানো যেতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি কি দেখবো
এর পাশাপাশি দেখব যাদের দেখা যায় অধিক পরিমাণে শুভ একটি রেখা জীবন রেখা থেকে এই রকম সেলফ মেড লাক লাইন শনি ক্ষেত্রে চলে গেছে, অথবা রবি ক্ষেত্রে চলে গেছে, অথবা বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে, যা অধিক কিন্তু শুভ বলে মনে করা হয়। তো এই রকম যদি সেলফ মেড লাক লাইন হতে দেখা যায়, তারা অধিক অধিক সাকসেসফুল ব্যক্তি হতে দেখা যায়। যদি রবির দিকে যায়, অবশ্যই বলবো তার নাম ফ্রেম নিজ সফলতার মাধ্যমে তার নাম ফ্রেম প্রচুর বাড়তে দেখা যায়, দিক বিদিক তাদের নাম ফ্রেম ছড়াতে দেখা যায়, তারা প্রচুর প্রসিদ্ধি এক ব্যক্তিতে রূপান্তরিত হতে দেখা যায়, সে মেয়ে হোক বা ছেলে হোক উভয় কিন্তু হতে দেখা যায়। এর পাশাপাশি যদি দেখেন এটি শনির দিকে চলে গেছে, তো অবশ্যই বলবো শনি মানে অর্থ, তাদের কিন্তু নিজ পরিশ্রমের মাধ্যমে দারুণ পরিমাণ নিজ লাইফের মধ্যে সচ্ছলতা আনবে, আর্থিক দিক থেকে সচ্ছলতা, আর্থিক দিক থেকে উন্নতিশীল জায়গাতে যাবে। এর পাশাপাশি যাদের দেখা যায় বৃহস্পতির দিকে চলে গেছে, তারা কিন্তু বিশেষ করে ভালো মানসিকতার হয়, ধার্মিকতার মধ্যে যুক্ত হতে বেশ ভালোবাসে এবং সাকসেসও বেশ ভালো হতে দেখা যায়। এর পাশাপাশি নেক্সট যে বিষয়টি রয়েছে দ্বিতীয় ভাগ্যরেখা। ভাগ্যরেখা কিভাবে গণনা করা হয়ে থাকে? ভাগ্যরেখাও দেখা যায় বিভিন্ন জাতকের বিভিন্ন রকম, কারো হতে দেখা যায় জীবন রেখা থেকে এই রকম রেখা উঠে গেছে, এটাকে ভাগ্যরেখা বলা হয় বা সেলফ মেড লাক লাইন বলা হয়। এর পাশাপাশি কি, এর পাশাপাশি আবার অনেকে দেখা যায় মণিবদ্ধ স্থান থেকে উঠে গেছে, আবার অনেকে দেখা যায় চন্দ্রস্থান থেকে উঠে গেছে, আবার অনেকে দেখা যায় অর্ধেক এই রকম মিডল স্থান থেকে উঠে গেছে। তো প্রত্যেকের হাতেই কম বেশি ভাগ্যরেখা থাকতে দেখা যায়, কারো হাতের মধ্যে আবার যে যেমন কি ধরুন যে নেই, তাই বলে ভয় পাবেন না। ভাগ্যরেখা নেই মানে আপনার ভাগ্য সাথে দেবে না, দেবে। আদার্স গ্রহের কন্ডিশন, আদার্স রেখার কন্ডিশনের উপর ভিত্তি করে আপনার কিন্তু ভাগ্য সঙ্গ দিতে দেখা যাবে অবশ্যই। যাদের দেখা যায় চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উদয় হতে, তাদের অবশ্যই বলুন নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার প্রয়াস করবেন, বা নিজ জন্মস্থান থেকে দূর থেকে অর্থ ইনকাম করার ব্যবস্থা করবেন। অবশ্যই নিজ লাইফের মধ্যে সাকসেস, নিজ লাইফের মধ্যে আর্থিক সংযোগ ব্যাপক পরিমাণে আসবে। তাদের দেখা যায় নিজ জন্মস্থান থেকে দূর থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, সেটা অর্থ হতে পারে, মান সম্মান হতে পারে, যে কোনো কিছু। এদের ভ্রমণ যোগও বেশ ভালো হতে দেখা যায়, দেশ হোক দেশের বাইরে যদি খুব প্রয়াস করে দেশের বাইরেও তারা কিন্তু ভ্রমণ করতে পারে বা কর্মের সূত্রে বাইরে যেতে পারে। এই রকম জাতকেরা চন্দ্রস্থান ভালো থাকা বা চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উদয় হওয়া মানে তাদের দূর দূরান্তের যে কোনো কাজ ভালো হবেই হবে নিশ্চিত। নেক্সট বিষয় আবার অনেকের দেখা যায় মণিবদ্ধ স্থান থেকে ভাগ্যরেখা উদয় হতে। এটা কি, এদের কিন্তু ক্রমবর্ধমান রূপে নিজ লাইফের মধ্যে ভাগ্য সাথ দিতে দেখা যায়। আদার 10 জনের তুলনায় এদের ভাগ্য কিন্তু বেশি পরিমাণে সাথ দিতে দেখা যায়, তবে সেইটা একদম স্ট্রং হতে হবে। খুব যে এরোরেখা কেটে গেছে এমনটা হলে বাধা বিপত্তির বেশি আসে, তবে কর্ম রিলেটেড বাধা বিপত্তি বেশি আসে। এর পাশাপাশি এরা কিন্তু শেষ বয়সের মধ্যে দারুণ পরিমাণে ধনবান হবেই হবে। এরা নিজ পরিশ্রমের মাধ্যমে, নিজ যোগ্যতার মাধ্যমে অবশ্যই বলবো অর্থযোগ নিজ লাইফের মধ্যে আনবেই আনবে। এর পাশাপাশি অনেকে দেখা যায় সেলফ মেড লাক লাইন, কিছুক্ষণ পূর্বেই কিন্তু সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হলো। এরা বড় সফলতা পায় নিজ পরিশ্রমের মাধ্যমে। সেলফ মেড লাক লাইন মানে কি, নিজ যোগ্যতার মাধ্যমে সে নাম সুনাম সমস্ত কিছু করবে, অর্থযোগ নিজ লাইফের মধ্যে আনবেই, সে ভরপুরভাবে অর্থ ইনকাম করবে, নিজ জায়গার মধ্যে নিজ এলাকার মধ্যে হতে পারে সে ফেমাস ব্যক্তি একটা সময়। এর পাশাপাশি দেখা যায় ভাগ্যরেখা অনেকেরই ভগ্ন অবস্থায় দেখা যায়, তো তাদের কিন্তু ভাগ্য সাথ দেয়, আবার ব্রেক মারে, আবার সাথ দেয়, আবার কিছু সময় স্থগিত থাকে। এইরকম রিলেটেড বিষয়গুলো কিন্তু তাদের সঙ্গে জড়িত হতে দেখা যায়। তো অবশ্যই বলবো এই ভেঙে যে ভাগ্যরেখা তৈরি হয় সেগুলো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ করে বাধা বা কর্মক্ষেত্রে পরিবর্তন করবার একটা যোগ এনে থাকে। খুব একটা যে সুবিধাজনক ভাগ্যরেখা এটা কিন্তু মানা হয় না। এর পাশাপাশি কি, ভাগ্যরেখা চলেছে আপনার ঠিকঠাকই চলেছে, কিন্তু প্রচুর রেখা কেটে গেছে, যতবার কাটবে ততবার ভাগ্যতে বাধা পড়তে দেখা যায়, ততবার দেখা যায় তার নিজ বড় বড় সাকসেসে, বড় বড় সফলতায় বা বড় বড় জায়গাতে গিয়ে তারা কি বাধা পড়তে অবশ্যই বলবো। এর পাশাপাশি আবার অনেকের দেখা গেছে এই রকম হাতের মিডিল থেকে ভাগ্যরেখা উদয় হতে, এটা কিন্তু অধিক ভালো। তাদের হঠাৎ করে দেখা যায় 35, 36 বা 40-এর পর থেকে হঠাৎ করে নিজের লাইফটা এমনভাবে পরিবর্তন হয়, এমনভাবে সাকসেস পায় যে বলবার মতো না। হঠাৎ করে হয়তো জব পেলো, হঠাৎ করে হয়তো চাকরি পেলো, বা ব্যবসায় উন্নতি হলো, বা অন্য দিক থেকে সফলতা পেলো, বা হঠাৎ করে অর্থ নিজ লাইফের মধ্যে এলো, বা হঠাৎ করে বড় অঙ্কের লটারি প্রাপ্তি হলো। অবশ্যই বলবো হঠাৎ করে তাদের লাইফ পরিবর্তন হতে দেখা যায়, হঠাৎ করে যেহেতু এই রেখার উৎপত্তি হয়েছে অবশ্যই বলবো। তো ভাগ্যরেখা থাকা অনেকটাই শুভ, না থাকলেও বিশেষ ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই। আপনার দেখতে হবে যে আদার্স গ্রহের কন্ডিশন, রেখার কন্ডিশন, তার উপর ভিত্তি করে আপনার ভাগ্যটা ইজিলি ভালো হতে দেখা যেতে পারে, ঠিক আছে। এর পাশাপাশি ভাগ্যরেখা আবার দেখা যায় এই চলেছে, আবার সাইড থেকে আবার ভাগ্যরেখা উঠে গেছে। এদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন বা নিজ জায়গা পরিবর্তন করবার একটা ইঙ্গিত কিন্তু এনে দেয়, ঠিক আছে। এর পাশাপাশি কি দেখবো, নেক্সট রবি রেখা। তো রবি রেখা কেন দেখতে যাব? প্রথমত রবি কিন্তু সমাজের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করিয়ে রাখবে।
সে সেটা চাকরির দিক থেকে হোক বা জবের দিক থেকে হোক প্রতিষ্ঠিত করিয়ে রাখবে, সমাজের মধ্যে নাম বাড়াবে, ফ্রেম বাড়াবে, প্রচুরজন চিনবে, জানবে, সম্মান করবে, মান সম্মান দেবে। এই রকম ব্যক্তিদের কিন্তু এক কথায় যাবেনি, এবং আপনার নাম দিক বিদিক সরাতে দেখা যায় অনেক ক্ষেত্রে। তো রবি রেখা মাধ্যমে কি করে দেখবো যে আপনার চাকরি যোগ রয়েছে কিনা? যদি দেখা যায় আপনার মধ্যে এরকম লং প্রকৃতির একটি রবি রেখা রয়েছে, বিজনেস লাইন সেরকমভাবে নেই, তো রবি রেখা যদি দেখা যায় অনেকটা লং প্রকৃতির রয়েছে, বিজনেস লাইন নেই, অবশ্যই বলবো তাদের জব ফিল্ডে বা কর্মক্ষেত্রে আগানোটা অনেকটাই শুভ, তাদের চাকরি ক্ষেত্রে আগানোটা অনেকটাই শুভ, এবং তারা পেয়েও থাকে। মোটামুটি পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু পেতে এক কথায় 100% বলবো যে পাবেই পাবে। ঠিক আছে, যাদের রবি রেখা স্ট্রং রয়েছে, রবি ভালো রয়েছে, পড়াশোনার যোগ্যতা বা কোয়ালিফিকেশন খুব ভালো প্রকৃতির রয়েছে, 100% তারা জবের দিকে ট্রাই করা উচিত, জবে সফলতা আসবেই আসবে। নেক্সট বিষয়, আপনার মান সম্মান বাড়তে চলেছে কি করে বুঝবেন, বা অনেকটা দামি ব্যক্তি হবেন কি করে বুঝবেন? আপনার কি রবি রেখা অনেকটা লং রয়েছে? তাহলে বলবো সময়ের সঙ্গে সঙ্গে আপনি প্রচুর মান সম্মানের অধিকারী হবেন, সফল ব্যক্তি হবেন, চূড়ান্ত পর্যায়ে কি হবে, সমাজের মধ্যে নাম বাড়বে আপনার, 100% হবে। তো অনেকটা লং রবি রেখা থাকা অনেকটাই শুভ। অথবা এরা বড় বড় জায়গায় যেতে পারে, বড় বড় সেলিব্রিটি প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে কিন্তু পড়তে দেখা যায়। হতে পারে বড় বড় চাকরির জন্য প্রস্তুত নিচ্ছে বা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, বা পেতেও দেখা যায় এদের বড় বড় লেভেলের। আর ছোটো মোটো লেভেলের চাকরির মধ্যে যুক্ত হলেও মাঝে মধ্যে তাদের প্রমোশন, মাঝে মধ্যেই তাদের উন্নতি বা অন্য কিছুর মাধ্যমে তারা বিশেষ করে নিজ সমাজের মধ্যে প্রচুর নাম বাড়াবে, প্রেম বাড়াবে, প্রচুর সম্মান বাড়াবে, 100% শিওর। অথবা এই রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একটি ফিস সাইন, তাও কিন্তু অধিক শুভ, তারা প্রচুর অর্থযোগ নিজ লাইফের মধ্যে আনতে সক্ষম হয়ে থাকে, তারা প্রচুর সম্মানীয় ব্যক্তি হতে দেখা যায়, প্রচুর অর্থযোগ আনে। এদের শখ আহ্লাদ এগুলো পূরণ করা কোনো ব্যাপার বলে মনে হয় না, ইজিলি বাড়ি করবে, ইজিলি গাড়ি করবে, এগুলো কোনো ব্যাপারই বলে মনে হয় না। তো বড় একটা ফিস সাইন বা লম্বাটে একটি ফিস সাইন থাকে কিন্তু অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয়। তো এবং যাদের দেখা যায় রবি রেখা এইখানে কি রয়েছে, ভগ্ন অবস্থায় রয়েছে, খুব একটা বেটার অবস্থায় নেই, তো অবশ্যই বলে তাদের কিন্তু বিশেষ দিক থেকে একের অধিক দিক থেকে চেষ্টা করতে দেখা যায়, চেষ্টার ফলে মাঝে মধ্যে মানে মোটামুটি অর্থ নিজ লাইফের মধ্যে আনতে, মোটামুটি নাম সুনাম নিজ লাইফের মধ্যে আনতে, একদম যে প্রচুর আনবে তাদের মতো কখনোই না। এখানে রবি ক্ষেত্রে অনেক জাতকদের দেখা যায় ক্রস সাইন হতে, আপনার হাতের মধ্যে রয়েছে, দেখুন তো দেখি। তো যদি দেখেন এই রবি ক্ষেত্রের মধ্যে এমনভাবে ক্রস সাইন হতে, এই জাতকদের দেখা যায় একটা সময় মা বাবা বা পিতা মাতার সঙ্গে সম্পর্কে, ঠিক আছে, জটিলতা বাড়ে বা সংঘর্ষ বাড়ে বা গন্ডগোল প্রচুর পরিমাণে হতে দেখা যায়, বা এদের কিন্তু দেখা যায় একটা সময় হয়তো কোনো কর্মক্ষেত্রের দরুন বাড়ি থেকে দূরে থাকতে, দুটোর মধ্যে একটি, এটা বলবো না যে দুটোর মধ্যে দুটোই হবে, এরা নিজ নাম ফ্রেমে কিন্তু বাধা পেতে দেখা যায় একটা সময়। ঠিক আছে, এদের নাম ফ্রেম প্রচুর করা সত্ত্বেও দেখা যায় ছোট্ট একটা ভুলের কারণে কি হচ্ছে, নামটা কমে যাচ্ছে, নামটা মানে ভেঙে যাচ্ছে, নামটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবশ্যই বলবো। তো রবি পাওয়ারফুল থাকা মানে সেই জাতক প্রচুর পাওয়ারফুল হবে, রবি পাওয়ারফুল নেই মানে সেই জাতক নিম্ন বর্গের ব্যক্তি হবে বা মধ্য বর্গের ব্যক্তি হবে। আপনার হাতের মধ্যে রবি কেমন রয়েছে, রবিকে স্ট্রং করবারও কিন্তু উপায় রয়েছে, অবশ্যই সেগুলোকে ফলো করুন, দেখবেন রবি আস্তে আস্তে স্ট্রং হবে। রবি আস্তে আস্তে স্ট্রং হলে সমাজের 10 জনের একজন বা 1000 জনের একজন হবেনি। আপনার হাতের মধ্যে সব থেকে শুভ মানা হয় লং একটি রবি রেখা, বা এই লং রবি রেখার মধ্যে যদি দেখা যায় ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন, তা কিন্তু অধিক পরিমাণে কিন্তু শুভ মানা হয়ে থাকে। তো এমন যদি হয় আপনি ভেবে নেবেন অনেকটা লাকি আপনি ব্যক্তি। তো এই রকম ব্যক্তিত্বের মধ্যে অর্থ কোনো ব্যাপার বলে মনে হয় না, অর্থ প্রচুর শয়ে মানে কোটির আশেপাশে কিন্তু ইনকাম করতে তারা আগ্রহী হয়ে থাকে এবং করেও থাকে একটা সময়ের পর থেকে। এবং এর পাশাপাশি কি যাদের লং রবি রেখাতে ত্রিভুজ চিহ্ন রয়েছে তারা ধনশালী হবেই, 100% শিওর, তারা অর্থশালী হবেই, নামপ্রেম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেই, প্রচুর জন চিনবেই, জানবেই, এরা ফেমাস ব্যক্তিতে রূপান্তরিত হবেই সমাজের মধ্যে। আপনার হাতের মধ্যে রয়েছে, তো অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। এর পাশাপাশি কি দেখব, বুধ ক্ষেত্র বা বুধ রেখার মাধ্যমে কি জানা যেতে পারে, এখানে ব্যবসা বাণিজ্যের সফলতা জানতে পারবেন, আপনি কতটা জ্ঞানী বুদ্ধিমান আন্দাজ কিন্তু পেতে পারেন এই বুধ ক্ষেত্রের মাধ্যমেই। তো যদি দেখা যায় এই বুধ ক্ষেত্রে কি রয়েছে, যে 2-1টি এমন লম্বাটে রেখা রয়েছে, আপনি নিশ্চিন্তে অন্য জাতকদের তুলনায় বুদ্ধিমান হবেন, নিশ্চিন্তে অনেকটা জ্ঞানী ব্যক্তি হবেন। এর পাশাপাশি নিশ্চিন্তে আপনার মধ্যে দেখা যাবে বিবেক বুদ্ধি বেশি কাজ করতে দেখা যাবে, আকর্ষণ সবাই হতে দেখা যাবে। এর পাশাপাশি আপনি কিন্তু বিজনেস মাইন্ডের অবশ্যই হতে দেখা যাবে। ঠিক আছে, এইরকম ক্ষেত্রে অপরের হেল্পমূলক কাজের মধ্যে যুক্ত হওয়াটা সর্বদাই বেটার, যেমন কি ডক্টর হোক, নার্স হোক, বা এই রিলেটেড যে অপরের হেল্প হচ্ছে এই রিলেটেড কাজের মধ্যে যুক্ত হওয়াটা অনেকটাই বেটার হয়। তারা কিন্তু নিজ লাইফের মধ্যে দারুণ চূড়ান্ত পর্যায়ে কিন্তু সফলতা আরও অ্যাচিভ করতে পারে। সকলে তো হয় না, এটুকু কিন্তু বলবোই, তো অ্যাচিভ করতে পারে। এর সঙ্গে কনিষ্ঠা নখ কি আপনার লং রয়েছে,
এই কনিষ্ঠা নক অনেকটা কি লং রয়েছে, তা অধিক শুভ। এর পাশাপাশি যদি দেখা যায় বুধ ক্ষেত্রে দু একটি এমন শুভ রেখা, এর পাশাপাশি বিজনেস লাইন যদি থাকে, তো আপনি কি বলবো ব্যবসার দিকে যাবেন। ব্যবসার দিকে দেখবেন ছোটো মোটো ব্যবসা শুরু করলেও সেটা বড় জায়গায় ফেমাস ব্যক্তিত্বে রূপান্তরিত হবে, সেই রকম লেভেলের ব্যক্তিত্বের মধ্যে পড়বেনই। ব্যবসায়ী মাইন্ড সেই রকম হবে এবং ব্যবসার দরুন দারুণ সফলতা আনবেন। এই যে বিষয়গুলো বললাম, নাম ফ্রেম সেই জায়গাতেও হওয়াটা কোনো ব্যাপার না। ব্যবসার দরুন সেই জায়গাতেও দেখা যায় যে প্রচুর শয়ে শয়ে টাকা, লাখে লাখে টাকা আপনার কাছে আপ ডাউন যে বিষয়টি সেটা হওয়াটাও কোনো ব্যাপার না। আপনি ছোটো মোটো বিষয় দিয়ে শুরু করুন, অটোমেটিক দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে তুলে দেওয়া হয়েছে, উঁচু জায়গায় উঠে গেছেন, বড় জায়গায় উঠে গেছেন। তবে কি শর্ত কি রয়েছে, লং একটি বিজনেস লাইন, এক বা একের বেশি হলেও অধিক শুভ। এর দুটো অনেক জাতকদের আমি দেখেছি যে দুটো বিজনেস লাইন রয়েছে এবং বুধ ক্ষেত্রে বেটার রয়েছে, কনিষ্ঠা নখও লং রয়েছে। এরা বিজনেস মাইন্ডের, বিজনেসের সফলতা আনবেই আনবে, সেই রকম জায়গাতে যাবেই। এরা প্রথম অবস্থায় হয়তো ভাবে যে নর্মালভাবে চলছে, সচ্ছলতা আনতে একটু চাপ হচ্ছে, টাপ হচ্ছে, সমস্যার ক্রিয়েট হচ্ছে, কিন্তু সাময়িক সময় যেতে দেন, তারপরে দেখবেন সফলতা কেমনভাবে আপনার নিজের কাছে এসে ধরা দিচ্ছে। এটা তো 100% বলবো, বিজনেস লাইন ভালো থাকলে অবশ্যই আপনি বিজনেসে সফলতা পাবেন। এর পাশাপাশি অনেক জাতকদের দেখা যায় বিজনেস লাইন ছোট রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো খুবই ছোট থাকলে বিজনেসে না যাওয়াটা উচিত। তারা বিজনেস মাইন্ডের হলেও তাদের বিজনেসে না যাওয়াটা উচিত, বিজনেসে সফলতা করতে পারে না, মানে সচ্ছলভাবে বা বাড়িটাকে কোনো মতো করে চালানোর মতো যে অর্থ ইনকাম সেই যোগগুলোই কিন্তু আনতে পারে। আর তাছাড়াও যদি দেখা যায় অনেক ভালো কোয়ালিটি, তা সত্ত্বেও সে বিজনেস লাইন নেই এবং এর পাশাপাশি কি সে বিজনেসের মধ্যে পড়ছে না, তো যদি দেখা যায় তাদের পূর্বের কোনো বিজনেস ছিল সে ধরেছে এবং সে চালানোর ব্যবস্থা করছে, সেটা মোটামুটি চলতে দেখা যাবে। কিন্তু নতুন করে যদি চালু করেন, বিজনেস লাইন নেই আপনার হাতের মধ্যে, তা সত্ত্বেও যদি চালু করেন, সেটা মোটেও ঠিকঠাক থাকতে দেখা যাবে না, মোটেও সেই লেভেলে চলতে দেখা যাবে না। সফলতা আসতে অনেক সমস্যা, অনেক দেখা যায় যে অনেক বাধার বিপত্তি তৈরি হতে দেখা যায়। এরা বিজনেসের মধ্যে মোটা অঙ্কের অর্থ লাগালেও দেখা যায় কোথায় যেন হাওয়া হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, অর্থ নিঃসারিত হয়ে যাচ্ছে। তো অবশ্যই বলবো বিজনেস লাইন ছোট হলে দরকার নেই বিজনেসের মধ্যে পড়বার, জব কর্ম এগুলোকে নিয়ে চলবার ব্যবস্থা করবেন। রবি রেখা ভালো থাকলে জবকে নিয়ে চলবার ব্যবস্থা করবেন, বিজনেস লাইন ভালো থাকলে বিজনেসকে নিয়ে চলবার ব্যবস্থা করবেন। সফলতা তো এই জায়গাতেই। আমরা মেন ভুলটা কি করি, আমরা জীবনে কোন দিকে আগাবো, কোন দিকে কি করব, এই ডিসিশনটা ঠিকঠাক নিতে পারি না। তো আজকে জানিয়ে দিলাম, যদি দেখা যায় রবি রেখার লং রয়েছে, বিজনেস লাইন সেই রকমভাবে নেই, আপনি জবের দিকে যাবেন বা চাকরির দিকে যাবেন, আপনার চাকরিতে সফলতা রয়েছে, আর আজকে না পেলেও দুদিন পরে পাবেন, ভালো জায়গায় যাবেন। এবং যদি দেখা যায় রবি মোটামুটি রয়েছে এবং বিজনেস লাইন খুব প্রখরভাবে রয়েছে, বুধ ক্ষেত্র ভালো রয়েছে, বিজনেসে যাওয়া উচিত, তারা বিজনেসে দারুণভাবে সফলতা করবেই করবে, 100% গ্যারান্টি। আবার অনেক জাতকদের দেখা যায় বিজনেস লাইন অর্ধেকটা উঠেছে, বা এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি তাদের মস্তিষ্ক রেখা বরাবর উঠেছে বা এই অবধি কিন্তু গেছে। তাদের ক্ষেত্রে কি হয়, তাদের বিজনেসের মধ্যে সফলতা আনতে গেলে একটু চাপ হয়, টাফ হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রো ঠিকই করে নেয়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু ঠিকই করে নেয়, কিন্তু তাদের মধ্যে খুব একটা সফলতার যে ঝোঁক বা আশঙ্কা সেগুলো থাকতে দেখা যায় না, কিন্তু অনেক কিছু করতেও দেখা যায় এই রকম বিজনেসম্যানদের। আপনার হাতের মধ্যে কি রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে পারলে জানাবেন। এর পাশাপাশি কি দেখবো, লাস্ট আপনার দরুন বাড়ি গাড়ি হতে পারে কি করে বুঝবেন আপনি আপনার দরুনই বাড়ি গাড়ি হতে পারে? আপনার শখের একটা বাড়ি করবার ইচ্ছে রয়েছে, সেটা করতে পারছেন না, আপনার হাতের মধ্যে রয়েছে, যোগ রয়েছে, আপনি করতে পারবেন কি? চলুন দেখা যাক। অথবা আপনার খুব শখের একটি গাড়ি নেবার ইচ্ছে রয়েছে বহু পূর্ব থেকে, আপনি কি করতে পারবেন? শখের গাড়িটি কি ক্রয় করতে পারবেন? তো চলুন দেখা যাক কী করে বুঝবেন। তো এর জন্য আমাকে বিশেষ কিছু জিনিস দেখা দরকার। বৃহস্পতি ক্ষেত্র বাড়ির বিষয়টাকে নিয়ে আলোচনা করছি। বৃহস্পতি ক্ষেত্র যদি খুব ভালো হয়, তারা জ্ঞানী হয়। বৃহস্পতি ক্ষেত্রে যদি চতুর্ভুজ এক বা একাধিক থাকতে দেখা যায়, তাদের বাড়ি করার প্রবণতা আসে, শৌখিন নিজের শখ অনুসারে তারা কিন্তু বাড়ি করতে দেখা যায়। অবশ্যই বলবো এখনকার দিনে বাড়ি করাটা খুব একটা ঝামেলাপূর্ণ বা খুব যে সমস্যাযুক্ত তা কিন্তু না, ইজিলি যে কেউ ট্রাই করলে কিন্তু করতে পারে। তো অবশ্যই বলবো বৃহস্পতি ক্ষেত্র আপনার বেটার রয়েছে, বা বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে কি রয়েছে, চতুর্ভুজ এক বা একাধিক রয়েছে, আপনি বাড়ির শখের বাড়ি করতে পারবেন, 100% গ্যারান্টি। হতে পারে কিছু পরে, হতে পারে কিছু আগে, ঠিক আছে, অবশ্যই, কিংবা শখের বাড়িতে থাকবেনই। নেক্সট বিষয়, যদি দেখা যায় রবি ক্ষেত্রে একটি ফিস সাইন রয়েছে, তো আপনি এইটুকু নিশ্চিত থাকুন আপনার ধনশালী হবার ইঙ্গিত প্রচুর গুণ বেড়ে থাকছে এবং প্রচুর ধনশালী হবেন এবং বাড়ি করবার মতো ইজিলি, মানে বাড়ি করাটা আপনার কাছে খুব ইজি ব্যাপার বলে মনে হবে। অথবা যদি দেখা যায়
এই ভাগ্যরেখার মধ্যে একটি কি রয়েছে, চতুর্ভুজ সাইন, তো অবশ্যই বলবো সেইটাও কিন্তু অনেকটা শুভ। আপনি বাড়ি করবার সামর্থ্য রাখেন, আপনার ভাগ্যের দরুন, আপনার ভাগ্যের জোরে আপনি ভালো জায়গায় পৌঁছবেন এবং বাড়ি করার মতো সামর্থ্য রাখেন এবং বাড়ি ইজিলি করতে পারবেনও। এর পাশাপাশি কি দেখবেন, জীবন রেখাতে আপনার কি ত্রিভুজ খুব বড় মাপের তৈরি হয়েছে, ভালো শখের বাড়িতে থাকবেন, এবং চতুর্ভুজ তৈরি হয়েছে, ভালো বাড়ি তৈরি করবার মতো সামর্থ্য হবে, ভালো বাড়ি তৈরি করতেও পারবেন। চতুর্ভুজ সাইন থাকলে অবশ্যই করতে পারবেন। ত্রিভুজ সাইন যাত্রার দেখা যায়, তো তারা মোটামুটি সচ্ছলভাবে চলে, শেষ বয়সের মধ্যে প্রচুর ধনযোগ আসে এবং তারা শখের অনেক কিছু করতে দেখা যায়, মানে এই যেমন কি বাড়ি করবার মতো ইজি ব্যাপারগুলো তাদের কাছে ইজি বলেই মনে হয়। ঠিক আছে, এর পাশাপাশি আবার দেখা যায়, তাহলে কি বললাম, যদি বৃহস্পতি ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকে তাহলে হবে, রবি ক্ষেত্রের মধ্যে ফিস সাইন থাকে তাহলে হবে, এখানে যদি দেখা যায় ভাগ্যরেখার মধ্যে চতুর্ভুজ সাইন রয়েছে তাহলেও কিন্তু অনেকটা শুভ, জীবন রেখার মধ্যেও যদি থাকে তাহলে কিন্তু অনেকটা শুভ, এগুলো কিন্তু শুভই ধরা চলে। এর পাশাপাশি যদি দেখা যায় আপনার শুক্র ক্ষেত্রের মধ্যে বেশ কিছু চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে গেছে, এরকম কি তৈরি হয়েছে আপনার হাতের মধ্যে, দেখুন তো দেখি, ভালো করে ফলো করে দেখুন, হাতের মধ্যে তৈরি হয়েছে, তো আপনিও নিশ্চিন্ত থাকুন, আপনি কিন্তু একটি লাক্সারি বা শৌখিন বা ভালো বাড়িতে থাকতে পারবেন। বড় চতুর্ভুজ হওয়াটা এখানে এই ক্ষেত্রে অনেকটাই শুভ বলে মানা হয়ে থাকে, তারা কিন্তু শখের বাড়িতে ইজিলি থাকতে পারবে। এর পাশাপাশি দেখবো আপনি কি শখের গাড়ি করতে পারবেন। গাড়ি করবার জন্য কি দরকার, গাড়ি করার জন্য সর্বপ্রথম আমাদের কর্মকে ঠিক রাখা দরকার। শনি ক্ষেত্রে যদি এরো রেখা না থাকে, শনি ক্ষেত্রে যদি অনেকটা ভালো থাকে, অবশ্যই তারা নিজের শখের জিনিসগুলো পূরণ করতে দেখা যায়। ঠিক আছে, তো তার পাশাপাশি কি দেখতে হবে, রবি ক্ষেত্রে যদি ফিস সাইন থাকে তাহলে আমি বলবো গাড়ি করতে পারবে ইজিলি, বা গাড়ি বা ভেহিক্যাল করতে পারবে ইজিলি, যেমন সে হোক কার হোক বাইক হোক, ইজিলি কিন্তু করতে পারবে। ঠিক আছে, অথবা শুক্র ক্ষেত্রের মধ্যে এইরকম বেশ কিছু লাক্সারি লাইন থাকলেও তারা কিন্তু ভেহিক্যাল নিজ লাইফের মধ্যে আনতে দেখা যায়। সে অনেকটা যদি থাকে তাহলে অবশ্যই বলবো গাড়ির চান্স রয়েছে, খুবই স্বল্প মাত্রায় থাকলে সেটা মানে ভেহিক্যাল বলতে গেলে এখানে হয়তো বাইকের চান্সটা রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই বলবো এই শুক্র ক্ষেত্রে লম্বাটে এমন প্রকৃতির যদি রেখা থাকে, সেই জাতকদের মধ্যে কিন্তু এক কথায় শখের জিনিসগুলো ক্রয় করবার মতো সামর্থ্য আস্তে আস্তে অ্যাড হতে দেখা যায়, সে বাড়ি হোক বা গাড়ি হোক। তো অবশ্যই বলবো গাড়ি বা ভেহিক্যাল নিজ লাইফের মধ্যে অবশ্যই আসতে দেখা যায়। ঠিক আছে, তো শুক্র ক্ষেত্র ক্লিয়ার হওয়া দরকার, শনি ক্ষেত্র ভালো থাকা দরকার, অবশ্যই তারা কিন্তু শখের গাড়ি কিনতেও পারে। এবং যদি কোনো ব্যক্তি দেখাতে চান নিজের হাতটাকে, উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সেখানে বুকিং করিয়ে দেখানোর সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদ।